কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় বন্ধু তো রাসূল। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা। ঠিক কিনা? রাসূল কখনো কাউকে ব্যথা দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হয়ে গেল, আমি চেয়েছিলাম যে 10টায় উঠলে একটু ভালো হয়, তো ফয়সালা তো আল্লাহর, চাইলেই তো হবে না। চাইলেই কি হয়? কপালে যা হবে তাই তো হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো আমি খুব বেশি রাত করব না, তবে যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? একসঙ্গে আমরা বাড়ি ফিরব দোয়া করে। এমন হিম্মত কি নেওয়া যায়? নাকি আগে দৌড় মারবেন আমার থুইয়া? এরকম নিয়ত করে আসেন নাকি বলেন? আমরা এখান থেকে একসাথে বের হব। আওয়াজ কিন্তু খুব দুর্বল মনে হচ্ছে, এটা জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলের সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে 7টা থেকে 9টা, এটা বেস্ট টাইম। এই কথাগুলো আর বলা লাগে না, শ্রোতাকে আটকানোর জন্য কোনো কৌশলও করা লাগে না। শ্রোতাও বসে থাকে নিশ্চিন্ত মনে, আলোচক তার সবটুকুন দিয়ে আলোচনা করার তিনি চেষ্টা করেন। কিন্তু আমার দেশে সম্পূর্ণ ভিন্ন, লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে সেজা হয়ে যায় শেষ বক্তা, কাম সারা। ঠিক আছে না? শ্রোতাও বিরক্ত, বক্তাও বিরক্ত, এই একটা অবস্থা পড়ে যায়। এগুলো কেটে যাবে, আমরা খুব সতর্ক থাকবো। সামনে একটা সময় নিয়ে আসবো, আমরা সব গুছায় নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের টুকরোয় বসে আছি স্বাধীনভাবে, কোনো প্রশাসনিক জটিলতা নাই, কেউ আসে না, কোনো নাশকতার ধোঁয়া তোলে না। 5 মাস আজকে চিন্তা করুন, 5টা মাসে জঙ্গিবাদের কোনো শব্দ শুনছেন আপনারা? জঙ্গি নাটক দেখছেন আপনারা? জঙ্গি অভিযান দেখছেন কোথাও? এই 5 মাসে কিন্তু কিচ্ছু নাই। কারণ জানেন কি? এর মূল কারণ হচ্ছে নাট্যকার দেশে নাই। নাট্যকার এখন দিল্লি বসে আছে, এই জন্য নাটকার মঞ্চস্থ হচ্ছে না। তো যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা আছে, সূরাতুশ শূরা।
শুরা মানে হলো পরামর্শ করা। এই যেরকম ধরেন আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা একসঙ্গে এখান থেকে চলে যাব, এটা একটা কি হলো বলেন তো? পরামর্শ, শুরা। তো সূরাতুশ শুরা থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কিন্তু খুব দামি আয়াত এটা। আল্লাহ পাক ওয়ালা তাতাফাররাকু ফীহি ওয়ালা তাফাররাকু এই কথাগুলো কয়েক জায়গায় বলেছে। এর মধ্যে একটা অন্যতম জায়গা হলো এই জায়গা যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাই। কোরআন এ তো এক মহাবাণী, মহাবিস্ময়, এটা একটা চিরবিস্ময়। দিন যাবে, এটাকে আরো বান্দার কাছে নতুন মনে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কখনো পুরাতন হবে না, এটা কখনো জীর্ণ শীর্ণ হবে না, এটাকে কখনো আপনি মানে মনে করবেন না যেটা অচল হয়ে গেছে। না, এটা অচল হওয়ার কোনো কিতাবই না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে আকাশে আমরা মেঘগুলো দেখি, এই মেঘগুলো কে জমা করেন বলেন? আসতে বলবেন না, কে জমা করেন? আল্লাহ। পৃথিবীর কোন প্রযুক্তি ব্যবহার করে এই ওয়াটার সাইকেল, এই পানি চক্র পৃথিবীর কোন মানুষ কি পুনরুৎপাদন করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? সম্ভব না। আমার আপনার বাড়ির সামনের নর্দমা পচা পানিগুলো আপনি ঢেলে ফেলে দিচ্ছেন, ওই পানিগুলোকে ফিল্টারিং করে বাষ্পীয় আকারে তুলে নিচ্ছেন আকাশে মেঘ জমা করার জন্য। তিনি আমার কে? এটাকে আধুনিক ভাষায় বলে মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান। এই আবহাওয়া বিজ্ঞান 19 এবং 20 শতকের শেষে এসে এই সময় এসে আপডেট এরা দিচ্ছে, এর আগে ছিলই না এগুলো। অথচ কোরআনে কারীম আজ থেকে 1500 বছর আগে আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কথাগুলো কি একটু বলবো? একটু বলি, কথাগুলো বলি। জি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বায়ু প্রেরণ করেন, আগে বায়ু প্রবাহ সৃষ্টি করেন, এরপর মেঘমেলাকে তা সঞ্চারিত করে এবং তিনি আকাশে এই মেঘগুলো ছড়িয়ে দেন, তাকে আস্তে আস্তে বিভিন্ন স্তরে স্তরে রাখেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান সেম একই কথা বলেছে। আগে বায়ু প্রবাহ হয়, মেঘে ঘনীভূতকরণ করা হয় মেঘের, এরপর সেখান থেকে বাতাস দিয়ে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। বিজ্ঞান হালে বলল, কোরআন 1500 বছর আগে বলে দিল। আবার যে পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ওয়াটার সাইকেল করে বাষ্পীয় করে তোলেন, সেই পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন আবার জমিনে নাজিল করেন। কম বেশি করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ ভার্স নাম্বার 11, 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান রব যিনি আসমান থেকে পরিমিতভাবে সুপরিমিতভাবে পানি নাজিল করেন। বিজ্ঞান আজকে এটা গবেষণা করে বিকদারিনের ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান রিসার্চ করে বের করেছে সুপরিমিত পানি। বিজ্ঞান আজকে বলতেছি ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন
পানির চক্রের আকারে যখন গোটা জমিন থেকে পানি নেন, প্রতি সেকেন্ডের পরিমাণ হলো 16 মিলিয়ন টন, 16 মিলিয়ন টন, এবং প্রতি বছরে এর পরিমাণ দ্বারাই হলো 513 ট্রিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? ব্যবস্থাপনা কার? আসতে বলবেন ব্যবস্থাপনা কার? এরপরও বান্দাকে আল্লাহ আমারে দেখি না, আল্লাহর চোখ কানা, এরকম বলার লোক আছে না? আল্লাহ কি সুন্দর করে ম্যানেজ করেন। আপনার সামনে পানিটাকে আল্লাহ পাক তুলতেছেন, ফিল্টারিং করেন, সেই ফিল্টার মেশিন কই? দেখা যায়? আস্তে করে দেখা যায়? আল্লাহর সৃষ্টি দেখি না, আমি আল্লাহরে দেখবো কেমনে? অনেকে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। তুই তো তোর মায়ের পেটে ছিলি, তাও তো দেখিস নাই তুই। কি আস্তে কোন কেন? এই যে চলতেছে মাইক, বিদ্যুৎ দিয়া, বিদ্যুৎ দেখা যায়? যে বলে যা দেখি না বিশ্বাস করি না, ওরে বিদ্যুৎ লাগাই দেওয়া দরকার। দেখ আছে কি না। আনসিন ইজ নাথিং। এই পন্থীরা 16 বছর দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল। ওই বামরামেরা বিগত সরকারের মাথার উপরে চেপে বসেছিল, ইনো মেননরা, ইনো মেনন, এই বদমাইশগুলো। এখন কই? কোথায় এখন? না, ওরা দেশে আছে তো, দুটা দেশে আছে বদমাইশগুলো। খালি জঙ্গিবাদ, মানে ইনুর মুখ থেকে শুধু এই 16 বছরে কত হাজার বার যে জঙ্গি জঙ্গি করছে। তুমি এখন কই? তোমার সঙ্গী কেউ নাই। তুমি কইছো জঙ্গি, তোমার সঙ্গী তুমি হারাইছো, ঠিক কিনা? ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা আজকে জাতির সামনে উলঙ্গ হয়ে গেছে, ঠিক না? এটা আগের থেকেই চলতেছে। ফেরাউনরা এগুলো করে গেছে, তো ওখান থেকে শিক্ষা নিয়েছিল এরা। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা বেঁচে ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার মিলটা? দেখছেন চরিত্রে মিল আছে যে। একবার ফেরাউন উদ্ভট একটা কথা বলে ফেললো আল্লাহর পয়গম্বর মুসার ব্যাপারে। বলল যে মুসা কেমনে নবী হয়? মুসার তো অন্ডকোষ ছোট বড়। দেখছেন আছে তো সহিহ রাওয়ায়াত, এটা মুসার অন্ডকোষ ছোট বড়, মানে বুঝতেছেন তো আপনারা নাকি? একটা ছোট একটা বড়। বলেন তো এই কথা একটা নবীর কানে? প্রত্যেক নবীরা ওই সময়ের সবচেয়ে সুন্দর মানুষ ছিল, এবং আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। এর মধ্যে মহা সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর একদিন চাঁদ দেখেন আর নবীর চেহারা দেখেন। রাসূল বলছেন, আবু বকর কি দেখো? হুজুর দেখলাম চাঁদের কালিমা আছে, কিন্তু আপনার কোনো কালিমা নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে আল্লাহ পাক সৌন্দর্যের পিরামিড আল্লাহ পাক তাকে বানিয়ে, খুব সুন্দর ছিলেন তিনি। কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, তার রাগ ছিল বেশি। রাগ ছিল বেশি। মালাকুল মউত রেহাই পায় নাই, থাপ্পড় খায় শীত হয়ে পড়েছিল। খুব রাগ ছিল তো, খুব খেপে যেতেন, রাখতেন খুব। এই রাগটা দরকার ছিল, কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য এরকম রাগী লোকের দরকার। ফোঁস মারার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। শুধু সাপ দেখায়। মুসা ভয় পেয়ে বলতেছে, আল্লাহ এগুলো কি শুধু সাপ আর সাপ? ভয় লাগে। আল্লাহ বলে, তোর হাতে কি আছে? ফালা। লাঠি ফালায়া দিলে, এমন বড় সর্প আকার ধারণ করলো, থুতি নিচে আর উপরের থুতি আকাশে। আল্লাহু আকবার বলবেন না? এখন ওটা দেখি মুসা ভয় করে, আল্লাহ এটা ধরবো কেমনে আবার? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। টন বেশি আওয়াজ দিলেও সমস্যা, একটু কম দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দিল যে তার অন্ডকোষ ছোট বড়, কিন্তু তার তো এরকম ছিল না। উনি এক পর্যায়ে বলেই ফেলেন, আল্লাহ এটি কি কাম করলো ফেরাউন? আমার মান সম্মান নাই? আমার তো মান সম্মান আছে।
তুমি কি করবা তাড়াতাড়ি করো। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আবার মাঝে মাঝে একদিন বলি ফেরেন, আল্লাহ শুধু কথাই কই, অডিও কল, একটু ভিডিও কল দেব। আল্লাহু আকবার বলবেন, আছে না কোরআনে? হ্যাঁ, আল্লাহ একটু ভিডিও কল মারি, আল্লাহ কই অপশনই নাই, কল হবেই না তোমার। কেন? লান তারানি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করি। উনি যা বলতেন করে ছাড়তেন। আল্লাহ বললেন আসো তুর পাহাড়ে আসো। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে 800 মাইল দূরে। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আল্লাহ এত দূরে পাহাড়ের নাম নিলা, ভাবছো আমি যাবো না? আমি কম না, আমিও যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মহব্বতের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহু নাম এসেছে মুসার নাম কোরআনে। যারা কোরআন পড়েন নিয়মিত, আমার নবীর নাম এতবার আসে নাই। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর নামের পরিমাণটা এত না যে পরিমাণ নাম এসেছে মুসার নামে। এর মানে আমি বুঝাচ্ছি না যে আমার নবীর চাইতে এই নবীর দাম বেশি, তা বুঝাচ্ছি না, কিন্তু এই নবীর এক্সাম্পলটা কোরআনে কম না বেশি? খুব দামি নবী ছিলেন। এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ বললেন মুসা চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। তিনি একদিন গোসলের জন্য নামলেন পানিতে। বিকল্প কোনো লুঙ্গি ছিল না, ইজারা ছিল না। লুঙ্গিটা করলেন কি পাথরে রাখলেন, পাথরের উপরে রেখে পানিতে নেমে গোসল করলেন। আবার ওই লুঙ্গিটা পরবেন। ওই লুঙ্গি ধরতে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জিন্দা বানায়া দিলেন। পাথর লুঙ্গি নে মারল দৌড়। সুবহানাল্লাহ বলবেন। পাথর লুঙ্গি নিয়ে মারছে দৌড়। বলেন তো এই নবী কি ছেড়ে দেওয়ার নবী? বলেন তো, হাতে ছিল লাঠি, এই পাথর থাম, এই পাথর থাম। ওনার সেন্স 100% চলে গেছে হলো লুঙ্গির দিকে। উনি যে উলঙ্গ মনেই নেই। আল্লাহ পাক তার সেন্সটাকে ওইমুখী করে দিয়েছেন। হাতে লাঠি নিয়া লুঙ্গি নেওয়ার জন্য দৌড়াচ্ছেন, কিন্তু পাথর শোনে কার কথা? পাথরের মালিককে, এই মাটির মালিককে। আমাকে বানাইছেন আল্লাহ কি দিয়া? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমার বন্ধুগণ, আল্লাহ যদি মাটিকে জীবন দিতে পারেন, পাথরকে জীবন দিতে পারেন না? পাথর নিয়ে যখন দৌড়াচ্ছে, পিছনে মুসাও দৌড়ান, পাথরও দৌড়ায়, কিন্তু পাথর তো পারবেই, কারণ আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন। এমন জায়গায় গিয়ে পাথর থেমে গেছে যেই জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেছে বৈঠকে। উনি একদম সেম এই লুঙ্গি ধরার জন্য একদম ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেছেন। নিচে কিছু নাই। ফেরাউন সায়া থেকে দেখে, না সব তো ঠিকই আছে। আল্লাহ আল্লাহ জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ফেরাউন তুই আমার মুসাকে তুই এরকম অভিযোগ দিবি? অসম্ভব, দেখা দিলাম যা। আলেমরা 16 বছর জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। 16 বছর পর আল্লাহ পাক সব ওপেন করে দিয়েছেন। আলেমদের দোষ নাই, ওদের মুখ উন্মোচন হয়ে গেছে। ঠিক কি না? একজন বাঁচার জন্য দাড়ি কাটে, নৌকায় কি আর কাম হবে? নৌকায় তো আর কাম হলো না। নৌকায় সরে আর হলো না, ভিড়লো না। কোস্টগার্ড গিয়ে আইনমন্ত্রীর সামনে হাজির হয়ে বলতেছে, আইনমন্ত্রী স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে কইছে উঠে আসছে? কে ওঠা? মাথার চুল কালো দেখা যায়, কে ওটাই? দরবেশ। বোঝেন নাই? হ্যাঁ, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে ওরা। সব নাটক শেষ। আগামীর দেশ হলো কোরআনের বাংলাদেশ। এখনো যারা চাঁদাবাজি করতেছ, ইতিহাস থেকে শিক্ষা নাও, একদম জুতা পেটা করবে জাতি। ঠিক কিনা? চুরি করো না, সাবধান থাকো, ঠিক থাকো। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এখনো কি চাঁদাবাজি হয় না? কোন ফেরেশতারা করে? এই ফেরেশতাদের দেখার দরকার আছে না নাই? আমরা বললে দোষী হই না। আমাদের তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে আমাদের কথা বলতে হবে, কার গায়ে লাগে দেখার বিষয় না, বলতে হবে আমাদের। আমরা অনেক কিছু দেখেছি আর দেখতে চাই না, এগুলো এই দৃশ্য আর দেখতে চাই না। পুকুর একজনের দখল করা আরেকজন, এগুলো কেন?
কি ঠিক কিনা বলেন? এগুলো কি আমরা দেখতে চাই? আল্লাহ তুমি একটা পরিবেশ তৈরি করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক কোরআনটা আমাকে না দিলে আমি আল্লাহকে চিনতাম না। এটা যে কত বড় দামি একটা কিতাব, কোরআনের আসর করেছে যুব সমাজ, কত সুন্দর একটা আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার উপরে রাগ নাকি আপনারা? খুশি হয়েছেন তো? আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত আপনাকে দেখে। এত গভীর নিশীতে, গভীর রাত্রে, ঠান্ডা মাটিতে বসে পিন পতন নীরব হয়ে কোরআন শুনছেন, এটা আল্লাহওয়ালার পরিচয়, বলি আলহামদুলিল্লাহ। কি ওয়ালার পরিচয় বলেন? কিছু কিছু মাহফিলে পঙ্গপালের মতো ছুটে আসে, আসে যেমন তাড়াতাড়ি, যায়ও তেমন তাড়াতাড়ি। ইদানিং এই মাহফিলগুলো আমি লক্ষ্য করছি, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে মাহফিলে, আনাকুম জানাকুম। লাভ হলো কি? কুসু শোডাউন হবে না, যা হবে ইখলাসের সাথে হবে। কি ঠিক কিনা বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। মুখে বিনয় নয়, দিলে বিনয় থাকতে হবে। মুখে নয়, কোথায় বিনয় থাকতে হবে? দিলে। মুখে শুধু মিষ্টি মিষ্টি কথা আর মনে মনে আপনার চিন্তা চেতনা আলাদা, এটাকে আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের দিলটা দেখবেন। আল্লাহু আকবার বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করছেন 900 বছর 80 জন। তার দাওয়াত ব্যর্থ? ব্যর্থ নয়। কাউকে আমরা খাটো চোখে দেখবো না। আমরা দুনিয়াতে সম্মানিত হতে চাই, আখিরাতেও সম্মানিত হতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার জীবন চলার জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন তো? আমিরে জামাত উনি চলে গেছেন, খুব দামি কথা বলেছেন জানেন। ওনার ওয়াজের পরে আর কোনো ওয়াজই থাকে না। কি ঠিক আছে না? একদম সামারাইজ করে, সংক্ষিপ্ত করে একদম ওষুধটা গিলে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি চলে গেলেন কেন? তারা আছে জি, অনেক ব্যস্ত তো, এতদিন তো মাহফিল আসতেই পারে না। আসতে পারছে, আসলো আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করে চলে গেছে। পুলিশ কোন দিক দিয়ে আসে, এগুলোই করছেন ওনারা। যাই হোক, আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বরকত বাড়াইয়া দাও। অনেক আগের থেকেই চিনি, সব জায়গায় তো দেখা হয়, যাই দেখা হয়। খুব দামি কথা বলেছেন। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন ইসলাম কার? এই ইসলামিকে রাজনীতি আছে? আসতে বলবেন না, আছে? আচ্ছা আছে না? না এই ফতুয়া দেবে মূর্খ না আলেম? এখন ফতুয়া দিচ্ছে কারা? মূর্খরা ফতুয়া দেয়। কি মূর্খরা ফতুয়া দেয় না এখন? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওরে বাপ রে বাপ! কোরআন নাম সর্বস্ব, শুধু ধর্মীয় কিতাব নয়। কিছুক্ষণ আগে একটা তথ্য দিলাম মেটেরোলজিক্যাল সায়েন্সের উপর, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, এমব্রায়োলজি নিয়ে কথা বলেছে। প্রথম ওহীটাই হলো সায়েন্স, প্রথম সূরাটাই হলো সায়েন্স। আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দটাই হলো পৃথিবীর বর্তমান প্রেজেন্ট সবচাইতে বড় সায়েন্স। আপনি এটা কি ভাবেন? শুধু বটতলার ওই মঞ্চে দাঁড়ায় শুধু হুক হাক শিয়ালের মতো আওয়াজ করলেই নেতা হওয়া যায় না। কোরআন থেকে জানতে হবে, কোরআন বুঝতে হবে, এরপরে কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। দিন কার? আসতে বলবেন না, দিন কার? ইসলাম কে দিয়েছেন? এই জায়গায় কোনো প্রশ্ন করা যাবে? এই জায়গায় কোনো শর্ত জোড়ায় দেওয়া যাবে? এটা মানবো, এটা মানবো না, তা কি হবে? সবটাই মানতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আগের যুগের কাফেররা ওইগুলো করতো জানেন। আয়াত নাজিল হয়, ভুল ধরে ওরা। নবীর কাছে আয়াত নাজিল হয়, ইহুদি আলেমরা সব এক জায়গায় হয়ে বলে, মুহাম্মদ এগুলো কি কর? তোমার কিতাবের মধ্যে, এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা ঢুকলো কেন? আছে না মশার কথা? আছে না? মশা ঢুকলো কেন? এত বড় কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়ার কি দরকার? তোমার আল্লাহ এত বড় মশা নিয়ে কথা কয়? এটা কেমন কিতাব? এটা ভুল ধরে বসে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন,
إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল বাকারা আয়াত নম্বর 26 আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদপেক্ষা কোনো কিছুর উদাহরণ দিতে নিয়ে লজ্জাবোধ করেন না। এই উদাহরণে এই মিসালগুলোতে কিছু কিছু বান্দা হেদায়েত পায়, কিছু কিছু বান্দা পথভ্রষ্ট হয়ে যায়। কার ফয়সালা? মশা কি ছোট নাকি? মশা ছোট মনে করেন? মশারি টাঙায় কে? আল্লাহ। আল্লাহ টাঙ্গায় মশারি। মশারি টাঙ্গায় কে? মানুষ। কে টাঙ্গায়? কার ভয়ে? মশা বড় না মানুষ বড়? দেখছেন মশাই বড়, মশাই তো বড় দেখতেছে। মশার ভয়ে জেলখানায় থাকতে হয়। কি মশারি তো একটা জেলখানা, চতুর্দিকে বন্ধ করে, তাও আবার গুজে, সাইড দিয়ে গুজে, আবার ব্যাট একখান নিয়ে মারে। আছে কিনা মশা? কি ঠিক আছে কিনা? এক মশার কাছে আমরা কাজ পারি না। মশা, এই মশাকে আপনি ছোট চোখে দেখবেন কেমনে? চারটা যুক্তি আমি দেব শুধু। নাম্বার 1, মশা মানুষের রক্ত খায়। যদি বেশি খায় ও বেশি হায়াত পায় না, ওর হায়াত আরো কমে। আর পরিমাণ মতো খেলে একটু বাঁচে, কিন্তু এতগুলা খায়া আর নড়ে না, আর নড়তে পারে না, শেষে মরে যায়। এই 16 বছর যারা ছিল এরা কম খাইছে না বেশি খাইছে? আর নড়তে পারে না। একদম এক থাপ্পড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? খাইছে বেশি। কি খাইছে? কার মতো খাইছে? বলেন কার মতো? তাহলে মিসালটা ঠিক আছে কিনা বলেন? দেখেন কি সুন্দর কাজে লাগছে। নাম্বার 2, মশা যে কামড়ায়, এই মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা? বলেন, যে কোনো একটা হবে। পুরুষ মশা না মহিলা মশা? শুধু মহিলা বলেন না, বাড়িতে 5-7 মহিলা বসা আছে। বাড়িতে যাবেন না? আবার বউকে ভয় পান না? আসতে কয় বউকে ভয় পান না? আমি তো পাই। বউ ভয় লাগে না? ওই দেখেন বুড়ো চাচা কয় বউ ভয় না করলে তো সংসারে হবে না। ওটা হেড অফিস, উপায় নাই। আপনি যত বড় বাহাদুর হন, বউয়ের কাছে কায়দ। বুজুর্গিও চলে না, বীরগিরিও চলে না, চেয়ারম্যান গিরিও চলে না, সব শেষ। তুমি কত বড় চেয়ারম্যান জানা আছে? বসো, শেষ। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষও খুব নরম ছিলেন স্ত্রীর কাছে, কারণ বেকায়দা তো। 1.5 বছরের বাচ্চা থুয়ে যদি দৌড় মারে কি করবেন আপনি? কন্ত আপনি তো একবেলাও রাখতে পারবেন, এক আসারি মেরে ফেলবেন। উপায় আছে? কন্ত কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলেন। যদি বউ কয় শোনো বেশি মাতব্বরি করতেছো তো বাচ্চা নাও, 3 দিন আসবো না, আপনি তো একবেলাই তো 3 আসার মারবেন। বলেন উপায় আছে? উপায় আছে? 1000 বার সারেন্ডার করে কবেন যে তুমি ভালো, যাও আলহামদুলিল্লাহ। কম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক এর মধ্যে রেখেছেন ভালোবাসা, এর মধ্যে রেখেছেন রহমত। আল্লাহু আকবার বলেন। আর যারা ওই যে গাছের সিপে সুপে যারা বসে, বারান্দায় বুরান্দায় যারা আকাম কুকাম করে বেড়ায়, ওখানে ভালোবাসা আছে কিন্তু রহমত নাই, খেলে চুলকানি। খেলে কি আছে বলেন? চুলকানি। আল্লাহ চুলকানি থেকে বাঁচাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নোংরামি করা যাবে না। যুবকরা মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোকে ব্যবহার করবে ইসলামের কাজে। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের কাজে? ইসলামের কাজে। আকাম কুকামে ব্যবহার করবে না, খবর আছে কিন্তু।
দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে মশা কোনটা কামড়ায় বলেন? আবার মহিলা কয়, মহিলা মশা কর, মহিলা মশা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। এখানে আলেম ওলামা আছেন, এখানে পাশে বড় আলেমে দিন হাত এখানে বসে আছেন, তিনি আজকের মাহফিলের সভাপতি। বলি আলহামদুলিল্লাহ। হয়তো 6 মাস আগে মাহফিল হলে পরে সহজ উনি থাকতেন না, থাকতো হলো মোসারু। থাকতো কি? মোসারু। হ্যাঁ, এটাই তো বাস্তব। মসজিদ, মাদ্রাসা, মাহফিল সব কমিটিও শুদ্ধ ওরা দখল করেছিল, ঠিক কিনা বলেন? আপনার এলাকার কোনো মসজিদে যদি এরকম সভাপতি সেক্রেটারি থাকে, সুদ খায়, মদ খায়, থাপ্পড় দিয়ে কমিটি থেকে বের করে দিবেন, কোনো সুযোগ নাই। স্ত্রী মশা কামড়ায়, আল্লাহ পাক 1500 বছর আগে বললেন স্ত্রী মশাই কামড়ায়। আল্লাহু আকবার বলেন। মা বাউদাতান, স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, কারণ এর ডিমের জন্য যে প্রোটিন দরকার তা মানুষের রক্তের মধ্যে কে দিয়েছেন? এর ডিমের জন্য রক্ত দরকার, আর রক্তের মধ্যে যে প্রোটিন দরকার এই প্রোটিনটা স্ত্রী মশাই বহন করে। স্ত্রী মশাই বহন করে, কারণ সে মানে প্রজনন ক্ষমতা তো স্ত্রী মশার ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? নাম্বার 3 হলো মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এমনি এমনি মিসাল দেন নাই। আইয়া দরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এমনি দেন নাই। আর একটা কারণ হলো মশা যখন রাতের বেলা, শীতের বেলা, আপনি শীতের সময় ঘুমিয়ে পড়েছেন, শীতের সময় মশা থাকে না তেমন, হয়তো মোটা গোটা ঘরে মোটে 2-1টা থাকতে পারে, আপনার চোখে পড়ে নাই, ভাবলেন মশারি টাঙ্গানো ঝামেলার কাম। আমার কাছে খুব ঝামেলা মনে হয় এটা নিয়ে, মাঝে মাঝে একটু বাজে, বুঝলেন না? কে তুমি টাঙ্গাও, কে তুমি টাঙ্গাও, কি কথা কি বুঝতেছেন আপনারা? হয়তো আপনি টাঙ্গালেন না, একদিন এক রাত আপনি টাঙ্গালেন না, দেখলেন মশা কোথাও নাই, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে আপনি শীতের রাতে কম্বলটা দিয়ে আপনি মাথা ঢাকেন নাই, মুখটা বের করে রাখছেন, লাইট অফ করেছেন, কিন্তু আপনি মশাকে দেখেন নাই, কিন্তু মিস্টার মশা আপনাকে ঠিকই দেখছে। আল্লাহু আকবার বলবেন না? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে, 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমন্দি শুয়ে আছে। আমার আপনার সে ক্ষমতা নাই। আস্তে করে আসে, একদম অন্ধকার ভেদ করে চলে এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গায়, সারেগামা পাধানিসা গান গাচ্ছে। ঘুম শেষ, ঘুম শেষ। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা হয়, এই আওয়াজ কিন্তু তার মুখের কোন আওয়াজ নয়। এই আওয়াজটা হলো তার ওই মশাটা যখন উঠতে থাকে তার দুটা পাখা নড়ে, ঝাপটানি মারে। এই ঝাপটানি প্রতি সেকেন্ডে একবার দুবার না, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা দুইটা নড়ায় 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার, যা পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত, দ্রুতগামী এমন কোন মেশিন পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আল্লাহু আকবার বলে। নাম্বার 4 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই, কারণ একজন কাফেরকে আল্লাহ পাক মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। তার নাম কি বলেন? নমরুদ। তাহলে মশার উদাহরণ কি ঠিক আছে? এই 3 জন লোক ওঠে কেন? হ্যাঁ, কি প্রবলেম? আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? তো ওঠেন কেন? মশা কামড়াইছে। ঘুম ধরছে আপনাদের মনে হয়? কোন আপত্তি নাই তো? জি, আপনাদের মানুষ 1 বিবি পায় না, আপনারা 5 বিবি নিয়ে বসে আছেন। কি সুন্দর নাম না? 5 বিবি। জি, আল্লাহ তুমি সবাইকে 5 বিবি দিও না, 4 বিবি পর্যন্ত তো জায়েজ। এই 5 বিবি হলো কেমনে, তাই না? জি, খুব খুব বরকতি এলাকার মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ভালো। জি, আরেকটা আছে মাকড়সা। আরেকটা কি বলেন তো? মাকড়সা। কার ঘরে থাকে? আমাদের ঘরেই তো থাকে মাকড়সা। এখানে ওখানে থাকে না?
থাকে না। একটু খোঁজ খবর না নিলেই গোটা ঘর কার দখলে? মাকড়সার দখলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বিছানায় শুয়ে থাকবি, মাকড়সার দিকে দেখবে। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন মাকড়সা নামে, সূরাতুল আনকাবুত দিয়েছেন। বান্দা তুইও শুয়ে থাকিস, মাকড়সাও শুয়ে থাকে, মাঝে মাঝে দেখবি। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কামাসালিল আনকাবুত, আল্লাহকে যারা বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো আনকাবুতের মতো, মাকড়সার মতো। মাকড়সার বাসা সবচেয়ে দুর্বল না মজবুত? সবচেয়ে দুর্বল। আবার মাকড়সার সংসার জীবনও খুব দুর্বল, ঠুনকো সংসার, তার সংসার টিকে না, খালি মারামারি লাগে। কি লাগে? সায়েন্স গবেষণা করেছে, জুলজি ডিপার্টমেন্ট অনেক গবেষণা করে বের করেছে মাকড়সার মধ্যে বহু জাত আছে। ব্ল্যাক উইডো আছে, রেড ব্যাক আছে, বহু মাকড়সা আছে। এর মধ্যে কিছু মাকড়সা তারা যখন স্ত্রী এবং স্বামী যখন মিলন হয়ে যায়, যৌন মিলন যখন হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ত্রী মাকড়সার মধ্যে প্রচণ্ড ক্ষুধা কাজ করে, ক্ষুধা চলে আসে, ভিটামিন শূন্যতা চলে আসে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী মাকড়সা স্বামীকে মোহাব্বত করবে, কখন কামড় মেরে মেরে ফেলে, তাকে খেয়ে ফেলে। তাহলে মাকড়সার সংসার জীবন শান্তি না অশান্তি? আস্তে সংসার শান্তি না অশান্তি? যে সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দেয় সেই সংসার কি মডেল সংসার নাকি? আল্লাহ বলছেন যারা এই দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। সায়েন্স যত ডেভেলপ হবে কোরআনকে চেনা তত সহজ। আল্লাহু আকবার। যদি আপনি শুনতেন আজকে আমি পুরো আলোচনাটাই সায়েন্সের উপর কথা বলতাম। বহু কথা সামনে লুকানো আছে, বলবো। সবাই শুনতে রাজি আছেন? শেষে আবার বলতেছেন লাউ কানু ইয়ালামুন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো জানতো আমি কেন মাকড়সার উদাহরণটা দিয়েছি। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে যায় বিজ্ঞানীরা কোরআনের কাছে যখন আসে ভিক্ষুকের মতো চেয়ে থাকে যে কি কথা, কি শুনলাম এটা। কোরআন ১৫০০ বছর আগে কেমনে এই কথাগুলো বলে দিল। এই যে মাটি, ওই যে আকাশ, 2 মাইল দূরে, আজ থেকে 2 মাইল দূরে এই মাটি আর আকাশ এক জায়গায় ছিল। বলেন, এই মাটি আর আকাশ এক জায়গায় ছিল। এটা আজকের হাল, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সায়েন্স এটা প্রমাণ করেছে। বিগ ব্যাং থিওরি তারা আবিষ্কার করেছে। বিগ ব্যাং থিওরি প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক এই কথা ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন। চিন্তা করা যায়? এই আয়াতকে রিসার্চ করে বহু খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বহু গবেষক ঈমান এনে নিজের জীবন ধন্য করেছে। কোরআন গবেষণা করে পশ্চিমারা কালেমা পড়ে, আর আমার দেশের কোরআন গবেষণা করে মুসলমানদের মধ্যে ফিতনা বাড়ায়। আমাদের হিংসা দরকার না মানবতা দরকার? কিন্তু আমাদের দেশে কিসের আবাদ হয়? হিংসা। আমার নবীজি যখন হুনাইন যুদ্ধ শেষ হলো, কি যুদ্ধ শেষ হলো? হুনাইন যুদ্ধের শেষের পরে আমার নবীজি করলেন কি? যুদ্ধলব্ধ মালগুলো, গনিমতের মালগুলো সব আরবের মাঝে, কুরাইশদের মাঝে বন্টন করে দিলেন। কিন্তু সেই যুদ্ধলব্ধ মাল থেকে মদিনার আনসার যারা, তাদেরকে কিচ্ছুই দিলেন না। এই কথাটা যখন আনসারদের মাঝে যখন প্রচার হয়ে গেল, আমাদের কিছুই দেওয়া হলো না। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, আনসার সাহাবীরা ক্ষুব্ধ, মনক্ষুণ্ণ। কিছু কিছু সাহাবী বলেই ফেললেন রাসূল তার বংশের লোকদের মাঝে মিশে গেছেন। দেখছেন, মানুষ তো কি মানুষ না? এই জাতীয় কথাও যখন আমার নবীর কানে আসলো, রাসূল কি হিংসা ছড়ায় দিলেন না হিংসা দমন করলেন? দমন করে একটা তেজোদ্দীপ্ত ভাষণ, আবেগতাড়িত মোটিভেশনাল স্পিক তার সামনে প্রকাশ পেল। আমার নবীজি সেই সময় বললেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম।
আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার প্রতি মনক্ষুণ্ণ হচ্ছ। অভাবী আরবরা, অভাবী সেই কুরাইশদের কাছে আমি ছাগল ভেড়া দিলাম, তারা ছাগল ভেড়া নিয়ে চলে গেল, আর তোমরা আমায় রাসূল আমাকে নিয়ে তোমরা তোমাদের ঘরে চলে গেছো। তোমরা কি রাসূল পেয়ে সন্তুষ্ট নও? তারা ছাগল ভেড়া নিয়ে সন্তুষ্ট হয়েছে, তোমরা কি আমি রাসূল আমাকে নিয়ে সন্তুষ্ট নও? তোমরা সাহাবীরা কে দেখ, জমি কেনা আরেকজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামে মনে হয় এগুলো নাই, আসতে বলবেন না, আছে না নাই? একজন জমি কিনে আরেকজনের ঘুম হয় না, আর খালি কপাল থাপড়ায়, হাই রে হাই রে, এরকম করে না। হলোটা কি? ও কিনলো জমি, কেমনে কি হলো? একজন ভালো চলে, ভালো চাকরি পাইছে ছেলে, আরেকজনের ঘুম হয় না। এরকম যদি অশান্তি মনে হয় আপনার ভিতরে, আপনার মনের মধ্যে শয়তান ঢুকছে বড়টা। কি শয়তান ঢুকছে? বড় শয়তান। এই জন্য আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এক হব। আমরা কি হব? ওয়ালা তাতাফাররাকু ফি, আমরা এক হয়ে যাব। কোন কাজে? দিনটা কার? আসতে বল, দিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যা আমি হে রাসূল তোমার প্রতি ওহী করে নাজিল করেছি, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, এই মর্মে তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করো, কিন্তু মতপার্থক্য সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? দিন কায়েমের সংগ্রামে সবাই আসতে পারে না। নামাজ বাধা নাই, সমস্যা নাই। রোজা বাধা নাই, সমস্যা নাই। হজ হাজি কয়, সমস্যা নাই। নামাজ নামাজি কয়, সমস্যা নাই। রোজা রোজাদার বলে, সমস্যা নাই। দান দানবীর বলে, সমস্যা নাই। কিন্তু জিহাদে গেলে এত সস্তা না, ওখানে জীবনের ঝুঁকি আছে না নাই? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, আছে না? অনলাইন যোদ্ধা, কি লাইন যোদ্ধা? ফেসবুক যোদ্ধা। মনে হয় ফেসবুকের লেখা দেখে মনে হয় একদম জাফর বিন আবু তালেব নতুন দুনিয়াতে আসছে। আবার এরকম আছে না কিছু ফেসবুক যোদ্ধা? খুব লেখে, আমাদের বিরুদ্ধেও লেখে, ওরে বা ফতুয়া মানে বহু কিছু লেখে। ফেসবুক আর বাস্তবতা আলাদা জিনিস। অনলাইনে ভার্চুয়ালে ওরে বাপরে বাপ, মানে এমন ভাবে কথা বলে মনে হয় যে যুদ্ধে নেমে গেছে, কিন্তু ওইদিকে আছে অনলাইনে, মাঠে কিন্তু নাই। মাঠে ছিল আমার সন্তানেরা গোটাল জুলাই মাসে, ঠিক কিনা? ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই জাতির একটা দোষ আছে, সেটা হলো ইতিহাস ভুলে যায়। ইতিহাস ভুলে যায়। এই যুবকদের এই রক্তের প্রতিদানে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। হয়তো তাদের কিছু নফল ইবাদত কম ছিল, হয়তো কিছু তাদের তাসবিহ তাহলিল কম ছিল। আমি আবু সাইদের বাড়ি গিয়েছি, তার মাকে বলেছে আপনার সন্তান কি নামাজ পড়তো? বাবা তাহাজ্জুদ বাদ দিত না, রিসার্চ করে ইবাদত করতো। আমি বললাম আমাকে কি চিনতো? হুজুর আপনি আমাদের জাফর পাড়ে 4-5 বার আসছেন, সে আপনার সামনে বসে ওয়াজ শুনেছে, আপনাকে চিনে। আবু সাইদ গেছিলাম দেখতে, তার বাপকে দেখলাম, তার মাকে দেখলাম, বললাম কেমন আছেন? বলে ভালো তো আছি বাবা, সবাই তো আসে, আবু সাইদ তো আসে না। সম্মানিত ভাইয়েরা, যার সন্তান গেছে সে বুঝে। জীবন দেওয়াতে সহজ না। দুটো হাত দুই দিকে ছেড়ে দিয়ে গুলির সামনে একদম পিন পতন নীরব হয়ে বলিষ্ঠতা নিয়ে সামনে দাঁড়ায় গেছে। কত গুলি চালাবি চালা, আমাদের অধিকার আমরা আদায় করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? মুগ্ধের মাকে আপনি কি বলবেন বলেন? মুগ্ধের মাকে আপনি কি বলবেন? আপনার সন্তান তো হারে না, আপনি বুঝবেন কি? মুগ্ধের মা, মুগ্ধ বলে পানি লাগবে কার? এই যে পানি নিয়ে আসছে, পানি কার লাগবে? নেন। সেই ছেলেটা পানি বিতরণ করতেছে মানুষকে। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না, চেয়েছিল রোগে অজ্ঞান। যে অসুস্থের পাশে দাঁড়াবে, যে অসুস্থের পাশে দাঁড়াবে, আল্লাহ তার পাশে দাঁড়াবেন কিয়ামতের দিন।
যে তৃষ্ণার্তকে পানি পান করাবে, আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ তাআলা সেই বান্দাকে নিজে পানি পান করাবে। এটা কম কথা? এই কাজগুলো তারা করেছে, তাদের এই অবদানকে মনে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এতগুলো জীবন গেল, এগুলো জীবন হত্যার, এই মানুষ হত্যার বিচার বাংলার জমিনে হওয়া দরকার। আল্লামা সাঈদীর জীবন কিনা নাটক করা হয়েছে, 13টা বছর তারা নাটক করেছে বিনা অপরাধে। একজন জগৎধন্য আলেমে দ্বীন, যার বন্ধু হচ্ছেন ডক্টর আব্দুর রহমান সুদাইসি, কাবার ইমাম, বন্ধু, তার ফ্রেন্ড আব্দুর রহমান সুদাইসি এবং আল্লামা সাঈদী, তিনি সর্বশেষ রয়্যাল গেস্ট হয়ে 2009 সালে হজ করেন। আমার চোখ সাক্ষী, বন্ধুর মতো তারা চলাফেরা করেছেন। লন্ডনের মুসলিম সেন্টার উদ্বোধন হবে, সেই মুসলিম সেন্টার উদ্বোধনে দাওয়াত দেওয়া হয়েছে। মক্কা থেকে আব্দুর রহমান সুদাইসিকে এবং বাংলাদেশ থেকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে। সে একজন বিশ্বমানের, বিশ্ব কাতারের একজন আলেমকে কেমন করে রিমান্ডের নামে, মানে অমানবিক নির্যাতন করে মাসাধিক কাল তাকে রিমান্ডে নিয়ে 3টা দিন একই চেয়ারে বসে রাখা হয়েছে। 3 দিন পর্যন্ত খাইতে দেওয়া হয়নি, এক চেয়ারে বসে তাকে রিমান্ডে রাখা হয়েছে। হিন্দু পুলিশ দিয়া থাপ্পড় মেরে তার গাল লাল করে দেওয়া হয়েছে। এগুলো ভিতরের খবর। এই দৃশ্য বড় সন্তান দেখতে সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেছে। এগুলো মা সহ্য করতে না পেরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা পারিবারিক নির্যাতন কত কাকে বলে? এই নির্যাতনগুলো করা হয়েছে। এগুলো একটা পরিবার নয়, আয়না ঘর বানানো হয়েছিল। ওই আয়না ঘরে 2 জন জিন্দা বের হয়েছে এই প্রেক্ষাপটের পরের দিন। একজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমান সেনাবাহিনী প্রধানের শিক্ষক আব্দুল হাই আমান আজমের। আমি তাকে দেখতে গিয়েছি, ঘন্টা ব্যাপী কথা বলেছি। মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, একজন দেশের একজন ব্যারিস্টার, একজন শীর্ষ আইনজীবী, বাবার পক্ষে তিনি আইনজীবী ছিলেন, বাবার পক্ষে কথা বলেছেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে 8 বছর ওই আয়না ঘরে রেখেছিল, খাইতে দেয় নাই। 8 বছর আগে বাবা শহীদ হয়েছেন, এই মৃত্যুর সংবাদ তিনি 8 বছর পরে জানতে পেরেছেন, আয়না ঘর থেকে বের হওয়ার পরে। এটা কি স্বাধীনতা? এই আচরণগুলো করা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে আমরা জানিয়ে দিতে চাই, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, চিকিৎসার নাম করে, বিষ প্রয়োগ করে, হিন্দুস্তানের প্রেসক্রিপশন ফলো করে হত্যা যারা করেছে, অবিলম্বে তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা এই দেশে ইসলাম চাই। আমরা কি চাই বলেন? সূর্যকার, সূর্যকার, আকাশকার, চাঁদকার, 7 সমুদ্রকার, এই জমিনটাকার। আমরা আইন দেখতে চাই তাই, বাস এই সোজা কথা। আমাদের ইমানদারের সোজা দৌড়, ইমানদার বাঁকা পথে দৌড়ায় না। ইহদিনাস সিরাতাল ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিম। আমরা সোজা দৌড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো প্যাঁচ পুষে যাব না। আমরা ইসলাম চাবো, যে দলে ইসলাম আছে সেই দলে আমরা যাব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? এই জনমত সৃষ্টি করতে হবে, এটা আপনাদের ডিউটি, সবার ডিউটি এটা। আমরা ব্যাপক জনমত গড়ে তুলব। আমার বিশ্বাস, পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে তেমনই সত্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রক্তবহ দেওয়া হয়েছে মামুনুল হক হাফিজাহুল্লাহ, কি পরিমাণ জুলুম তার উপর করা হয়েছে। কোমর ভেঙে দেওয়া হয়েছে, জানেন? হাঁটতে পারে না এখন, তাকে লাঠি ভর করে মাঝে মাঝে হাঁটতে হয়। তারপরে বাবুনগরী রাহিমাহুল্লাহ মেরে তাকে অচল করে দেওয়া হয়েছে। অল্প সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 1টা 2টা আলেমের জীবনকে নিয়ে তারা খেলে নাই। আহমদ শফি রাহিমাহুল্লাহ, তিনিও
মানসিক চাপে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোটা পরিবারকে তছনছ করেছে, বাপ থেকে ছেলেকে বিচ্ছিন্ন করেছে, অশান্তির আগুন দাউ দাউ সৃষ্টি করেছে ওরা, ঠিক কিনা? কোন পরিবারকে ভালো থাকতে দেয়নি, আমাকে ওয়াজ করতে দেয়নি 16 বছর। মাহফিল আসার আগে টেনশন সৃষ্টি, কোন দিন কোন সময় কোন মারামারি শুরু হয়। পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল আগুন ধরায় দিল, দুই বাজারের মাহফিল আগুন ধরায় দিল, সাতক্ষীরাতে আগুন ধরায় দিল, মামলা দিয়ে দিল। এই জয়পুরহাটে কম মামলা হয়েছে, কম মামলা হয়েছে? মাহফিল মানে মামলা, 2-3 করে মামলা হয়েছে। কোরআনের মাহফিলে যারা মামলা দিয়েছে ওরা মানুষই না, ওরা ফেরাউনের প্রেতাত্মা, ঠিক কিনা? আমরা একটা সংকট থেকে এখন আমরা একটু শান্তিতে আছি। এই শান্তি বজায় রাখার দরকার আমাদের আছে না নাই? পৃথক থেকে না এক থেকে? বলেন বলেন, পৃথক হয়ে না এক হয়ে? এক হয়ে চরিত্র সুন্দর করব আমরা। আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি পড়বো? বিড়ি খাবো সকাল বিকাল, হ্যাঁ? ওযু করার আগে একবার, আবার ওযু করার পরে আরেকবার, হ্যাঁ? এই জাতি এত বিড়ি খায়। কি সুন্দর ভাষা আপনাদের, ভাষার মধ্যে একটা টান মারেন তো, ভাষার একটা টান আছে না? কি সুন্দর টান। মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ, 3 আলিফ না, কিন্তু 3 আলিফ টানে হলো ময়মনসিংহ, তারপরে কি বলে নেত্রকোনা, ওই এলাকার মানুষগুলো ওরা 3 আলিফ পরিমাণ টানে। বোন আপনি কেমন তাইছুন, মেলাক্ষণ ধরে টানে, যাইবাইন খাইবাইন সিফলা রাস্তায় সাফুন না খেরে টান টুন দিয়ে কথা বলে, ওরা বেশি টানে। ওদের মধ্যে মুনফাসিল আর আপনাদের মধ্যে তবাই, একটু একটু টান, মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। এই যে নওগাঁর দিকের মানুষ, নওগাঁ তো পাশাপাশি, এরা গরুকে আপনি বলে, গরুকে কি বলে? আপনি বলে। আর বাপকে তুই বলে। কে গরু আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, এরকম বলে, টান দিয়ে কথা বলে। এই মজাগুলো কে দিয়েছেন বলেন তো? ভাষার মজা আছে না? ভাষার মজা আছে না নাই? আমি প্রায় বলি, নোয়াখালীর মানুষ তো আবার তারপরে আরো কি বলতে পারে না, ওরা পানিকে হানি কয়, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক, আল্লাহ পাক হয় না, পারে না। তো আমি অনেকদিন আগে এক মাহফিলে গেলাম নোয়াখালী, আমাকে বললো হুজুর গোটা দেশেই চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কোথাকার ভাষা বলা যায়। তো বগুড়া শহরের, বগুড়া, শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ, তারপরে ঘোড়াঘাট, এই কিছু কিছু অঞ্চলে, এই অঞ্চলের ভাষাগুলো এরকম ধরনের। আমি বললাম ভাই দেখেন তো বোঝেন নাকি? কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু, কি বুঝতেছেন কি আপনারা? একই তো ভাষা। এটাও তো বগুড়া, এটাও বগুড়া না, এটাও বগুড়া। জি আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহওয়ালা ছিলেন, এই জয়পুরহাটের বুকে শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। তো বললাম ভাই কি বুঝলেন কি? কেউ আপনি কি বললেন বুঝলাম না তো। আপনি কি বুঝলেন সেটা আগে বলেন। বলতেছে বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ, হয়তো আলু দিয়ে কোনো একটা কিছু হবে। কে রে তুই আলুতে আলু, তাহলে কয় আলু হলো? ওয়াক্কালিয়া আলু, এখানেও আরেকটা আলু, ঠিক আছে না? ঠিক আছে না? ভাষা, এটার নাম হচ্ছে কি? ভাষা। কিছু কিছু এলাকায় এটা হাসা হয়ে যায়, এটা আপনার ভাষা হয়ে যায়। এটা কে করে দিয়েছেন? আল্লাহ। মা আমাকে শিখিয়েছেন। আল্লাহু আকবার। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 1.5 বছর বয়স। ও ফোন দেয়, ফোন দিয়ে ওর মার ভাষায় কথা বলে, ফাইন করে ডাক দেয়। এই যে ডাক, এই যে ভাষা, 1.5 বছরে কে শিখালো? আল্লাহু আকবার। যদি একটা শিশুকে যদি তার মা একসঙ্গে যদি 5টা ভাষা শিখায়, সে 5টা ভাষাই সে শিখবে। আল্লাহ এত মেমোরি একটা বাচ্চার মাথার মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। যদি কোনো মা যদি এরকম শিক্ষিত হন যে আমি 5টা ভাষাই সন্তানকে শেখাবো, 5টা ভাষাই ওই সন্তান রপ্ত করতে পারবে। কত মেধা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আর আমরা কই হুজুর মুখে আসে না, কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহ মুখে মারবে বাড়ি, মুখে মারবে কি? বাড়ি। অলসতা করছো না? আমরা কোরআনকে শিখবো না আমরা ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবো, বিড়ি খাবো না।
বিড়ির ধারে পাশে যাব না। যেখানেই বাজার, এত বিড়ির ছড়াছড়ি, এত ধোঁয়া, মশা পর্যন্ত বিরক্ত, এত মশা, এত বিড়ি খায় মানুষ। এই দেশে শত শত কোটি টাকার বাজেট হয় বিড়ির উপরে। হারাগাছ, রংপুর হারাগাছ একটা এলাকা আছে, আমারে এক বিড়ির ফ্যাক্টরির মালিক আমাকে দাওয়াত দিল, বলল হুজুর মাহফিল আছে। কোথায়? হুজুর আমার বিড়ি ফ্যাক্টরি, তো শ্রমিকদের আয়োজনে আমরা মাহফিল করি। তো গেলাম, তো বলতেছে হুজুর একটু ওয়াজ করেন, দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। আমি তো পড়ে গেলাম মুসিবত। তো বললাম যে ভাই, যেটার জন্য দোয়া চাচ্ছেন এই দোয়া তো করা মুশকিল। হুজুর তাহলে তো মাহফিলই করতাম না। সম্মানিত ভাইয়েরা, যেটা জায়েজ নাই সেটার জন্য কি দোয়া চাওয়া জায়েজ? আসতে বলেন, দোয়া চাওয়া জায়েজ? কখনোই না। বিড়ি খেলে কি হয় সবচেয়ে বেশি জানে হলো ডাক্তাররা। ক্যান্সার পর্যন্ত হচ্ছে আপনার বিড়ির টানের কারণে। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। লাঞ্চ দিলেন, সুস্থ লাঞ্চ আল্লাহ, আপনি বিড়ি খেয়ে নষ্ট করলেন, জবাব দিতে হবে না আল্লাহর কাছে? খাবেন কেন? আমরা খাবো না। একটু ইনশাআল্লাহ বলেন না ভাই। মাহফিলে যদি বিড়ি খাওয়া সারে তাও তো একটা কাম হবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে, আরো জোরে। খাবো না, খাইলাম না, কি আছে? খাবো না। মানুষ পারে না, আস্তে মানুষ পারে না। হয়তো আমার কিছু ভাবি চাচিরা মনে মনে দোয়া করতে, হুজুর আপনার আজকে ওয়াজে যদি কিছু কাম হয়। বুড়া যে টানা টানে, খুব খায়, আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও। জোরে বলি আমিন। এই কথাগুলো কি বলার দরকার ছিল ভাই? ছিল। আমার বন্ধুগণ, সপ্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জান্নাতে গিয়ে মজা করব, জান্নাতে গিয়ে আনন্দ করব। জান্নাতে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমার মন যা চাবে জান্নাতে তাই পাবে, তোমার মন যা বলবে সেখানে সেখানে তা হাজির হয়ে যাবে। আকাশে উড়ন্ত পাখি উড়ে যায়, মনে মনে চাইলো আহা এই পাখিটারে যদি ফ্রাই খেতে পারতাম। সঙ্গে সঙ্গে তোমার সামনে খেলমানরা সেই পাখির ফ্রাই তোমার সামনে হাজির করে দেবে। তোমার মন যা চাবে তাই পাবে, কোনোদিন বুড়া হবে না। জান্নাতের মধ্যে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে শিশু ছেলে হয়ে যায়, কিশোর হয়ে যায়, তরুণ হয়ে যায়, যুবক হয়ে যায়, বুড়ারও বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের এমন খাবার খাবে বান্দা, যৌবন কোনোদিন কমবে না, বয়স কোনোদিন বাড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। দাড়িও পাকবে না, চামড়াও কুচকে যাবে না, বরঞ্চ চারটা মধু, চারটা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন। কয়টা নহর বলেন? চারটা নহর রেখে দিয়েছেন। মধুর নহর। কিসের নহর? আমরা মধু খাবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো দুধের নহর, দুধও খাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো শরাবের নহর। নাম্বার 4 হলো পানির নহর। পানিও থাকবে, মধুও থাকবে, এরপরে মধুও থাকবে, পানি থাকবে, দুধ থাকবে, শরাব থাকবে। কিন্তু যে শরাবটা আমরা মনে করি এই শরাব কিন্তু দুনিয়ার মতো পচা মদের মতো মদ নয়। জান্নাতের যে শরাবটা থাকবে সেই শরাবটা যদি কোনো বান্দা একবার পান করে তার যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাবল থেকে ডাবল হয়ে যাবে, যৌবন শক্তি কমবে না। আর দুনিয়ার মদ খেলে পরে লিভার পচে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দেখি সবাই বলে মদখোর। কি খোর? মদখোর। আর বিড়ি খাইলে পরে ঠোঁট কি হয় বলে? তখন সবাই বলে এটা কি খোর? বিড়িখোর বলে। আপনি খাবেন কেন? নেশার দিকে যাবেন কেন? এগুলো করা যাবে না। পান খান, সমস্যা নাই, পান খাবেন, পান খাওয়া আমিও পক্ষে। পান খাবেন, পানের রস আপনার জন্য খুব ভালো, স্টমাকের জন্য ভালো, কিন্তু পান খান, আপত্তি নাই। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না? এই ঠিক আছে না? ওই দেখেন পান খায়, দেখেন হাকিমপুরি চলবে না, রহমতপুরি চলবে না, নট এলাও। বিড়িখোর ডাইরেক্ট বিড়ি খায়, বিড়িখোর আগুন জ্বালায়া খায়। আর যারা জর্দা খায় তারা ডাইরেক্ট মারে। কি মারে?
একই জিনিস খাওয়া যাবে না। হুজুর খাকার এমনি সাধারণ মানুষ খাক, যেটা অপছন্দ সেটা সবার জন্য অপছন্দ, ঠিক কিনা? খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, সবাই কি জান্নাতের বাজারে যাবেন না? আপনারা জান্নাতের বাজারে যাবেন না? জান্নাতের মধ্যে কিন্তু বাজার বসবে। বাজারের কিন্তু একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। বাজারে অনেক কিছু কিছু বুড়া আছে, বাজারে না গেলে ভালোই লাগে না, আসলে এরকম লোক আছে না, চলে যায়। জান্নাতের বাজার আমরা করব, জান্নাতে আমরা যাব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের একটা চাবি আছে, সেখানে তো লক মারা আছে। সেই জান্নাতের চাবির তালাটা খোলার জন্য একটা চাবির দরকার। সেই চাবিকে আমার রাসূল বলেছেন কি দিয়া খুলবো আমরা? বলেন 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 বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যদি কোনো বান্দা নামাজটা পড়ে, 5 ওয়াক্ত নামাজ, সেই ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন করে রেকর্ড আছে নাকি? কোনদিন 1 ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই। আমার নবীজি তাহাজ্জুদ পর্যন্ত মিস করতেন না, কারণ এত বড় একটা অফার। দেখেন কি সুন্দর এই হাদিসের ব্যাখ্যাটা দেওয়া যায়, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার কাছে মাফ চাবি, জায়গার সময় মতো মাফ চাবি, আমি তোকে মাফ করার জন্য দুনিয়ার আকাশে আসবো। কোন সময়? জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ফজরে। কোন সময়? আল্লাহু আকবার। সবাই তো জানেন আপনারা। তাহলে আজকে প্র্যাকটিস করি, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবো না ইনশাআল্লাহ? বলেন, সবাইকে প্র্যাকটিস করব। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে কোন সময় আসেন? বলেন কোন সময়? শেষ রাতে। কোন সময়? শেষ রাতে। 12টা পার হলেই চলে আসেন। আল্লাহ নিজে চলে আসেন। আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিম। আরো 6 আকাশ, এই আকাশ তো আছেই, এরপর আরো 6 আকাশ। সাবআ সামাওয়াত, সাবআ সামাওয়াত, 7 আকাশের উপরে তিনি থাকেন। আল্লাহু আকবার বলেন। সে আরশে আজিম। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। তো আরশে আজিমের ছায়ায় জায়গা নেবেন কেমনে? ফ্লাইট ছাড়া যাওয়া যাবে ওই জায়গায়? কি যাওয়ার দরকার আছে না নাই? বলেন তো, কে 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 উঠায় নেবেন? বলেন, কে উঠায় নেবেন? আল্লাহ। আল্লাহর দায়িত্ব এটা। আল্লাহ বলছেন 7 শ্রেণীকে আমি আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো আজান শোনা মাত্র পাগলা হয়ে যায়। কিসের জন্য? বলেন কিসের জন্য? নামাজের জন্য। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না, বিল মাসাজিদ, সব মসজিদ। 5 বিবি, আক্কিলপুর, আর কি আছে? কালাই, খেতলান, হ্যাঁ, আর তো নাই, ছোট্ট জেলা তো। যেখানে যাবেন আপনি সেখানকার মসজিদ। আমি কোথায় যাচ্ছি? ওখানকার মসজিদ। আল্লাহ বলছেন, আমি তোকে আরশে আজিমের ছায়ার মেহমান বানাবো, যা। কত বড় কথা। আর যুবককে আল্লাহ পাক বলছেন, যুবক শোনো, তোমাকে কেউ অফার করছে। যুবকরে যুবতী অফার করে না? কি কয়? আই লাভ ইউ। এই কয় না, কয় না? যে এই অফারটা যখন করলো তোমারে, সেই সময় তুমি যদি বলো, ইন্নী আখাফুল্লাহ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, তুমি যদি বলো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছে তোর আমি স্পেশাল ফ্লাইটে করে আমার আরশে আজিমের ছায়ার মেহমান বানাবো, যা। কত বড় অফার। জান্নাতের হুর আছে না নাই? নেবেন না? কিচ্ছু কয় না, আগ্রহ নাই মনে হয় আপনাদের। এই জান্নাতের হুর নেবেন না আপনারা? জি, জান্নাতের হুর নিতে হলে দুনিয়ার বৈধ হুর নিয়ে থাকতে হবে। দুনিয়ার কি হুর নিয়ে থাকতে হবে? আকাম কুকাম করা যাবে না যুবকরা। গার্লস স্কুলের সামনে যে তিমের মতো শীত হয়ে পড়ে থাকা যাবে না। এরকম কিছু যুবক আছে না নাই? আছে না নাই? বালিশ ভিজা, সারা রাত কান্দে, মা রেখা আম্মা আমি বলে সারা বাস পই না। এরকম আছে না নাই? বলেন তো। এগুলো করা যাবে না বাবা, এগুলো বাদ দাও। এগুলো লস। এগুলো কি লস প্রজেক্ট? তুমি ফুসকা কিনবা লস, চুরি ফিতে কিনে দিবা লস, সব লস। টাইম দিও না, এগুলো কাজ করো, নিজেকে যোগ্য বানাও, উপযুক্ত যোগ্যতা হাসিল করো, তোমার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মনে হয় যুবকদেরকে খুব কষ্ট দিয়ে ফেললাম।
কষ্ট দিলাম নাকি? নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। এর মধ্যে আরেকটা ওয়াক্ত কিন্তু বের হয়েছে, বলেন কোন ওয়াক্ত? তাহাজ্জুদ। আল্লাহ কোন আকাশে আসেন? দুনিয়ার আকাশে আসেন। আমাদের কাছে দূরে হলেও কিন্তু আল্লাহর কাছে কি? কাছে। কিন্তু এই দুনিয়ার আকাশ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা শোন, আমি কিন্তু 7 আকাশ থেকে আসি। সুবহানাল্লাহ বলবেন না? 7 আকাশ থেকে 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে আসেন। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব। কিন্তু আমরা আছি কোন দুনিয়াতে? দেখেন, আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন, আমি এই দুনিয়াতে আছি। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার মাখলুক, তুই আমার পছন্দের বান্দা, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। দেখেন প্রথম আকাশে আল্লাহ চলে আসে। কত বড় অফার এটা! আমি তো যখন এই হাদিসটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহ কত বাহানা খুঁজতেছেন বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ নিজে চলে আসেন প্রথম আকাশে। তুই আমার কাছে মাফ চা বান্দা, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন ওযু বানায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বান্দা যখন ওযু করে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, কদমে কদমে নেকি লেখা শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা পড়ে, আল্লাহ তার জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায়, তখন আল্লাহ তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম মাসনা আলাইয়া আবদি আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে এতক্ষণ যা চাইলি সব চাও, কবুল করে আমি তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। নামাজ মানে জান্নাতের ব্যবস্থা। সবাই কি পড়তে রাজি আছেন? কারা কারা দেখি, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? দেখি হাত একটু তোলেন না ভাই, চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। রাসূল একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সে রাষ্ট্রের মূল যে রাষ্ট্র চালানোর যে মূল চালিকা শক্তি, সেটা ছিল ইসলাম। সেটা কি ছিল বলেন তো? ইসলাম। সে রাষ্ট্রে 1 নম্বর যেটা দিক তিনি প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে তাওহীদ। কি প্রতিষ্ঠা করেছিলেন? তাওহীদ। এই তাওহীদ আমার দেশে আসুক, সবাই চান না? আমার দেশে শিরিক আছে না নাই? রাসূল কি শিরিক রেখেছিলেন? কোন মাজার রেখেছিলেন? কোন সেজদা আল্লাহ ছাড়া কোন সেজদার কোন জায়গা রেখেছিলেন? রাসূল বলেছিলেন, যেগুলো কবর উঁচা সমান করে দাও। তাই না? হ্যাঁ, সোজা করে দাও সব। রাসূল বলে দিয়েছেন। সেজদা চলে আজকে যে দরবারে যে ভণ্ড দরবারে সেজদা নাই, একদম 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া হাত পা ভেঙ্গে চুরমার করে দিবে। শিরকের কোনো গন্ধ আমরা দেখতে চাই না। সময় এসেছে, এখন আমরা চান্স নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই মঞ্চগুলো নষ্ট করেছে দীর্ঘদিন কিছু আজেবাজে লোক এসে এখানে নাচানাচি করছে, মাইক নিয়ে নাচে, মুখে যা আসে তাই কয়। আজেবাজে কিছু হয়েছিল না, আসছিল না? এখন এটা আওয়াজ কমছে, আমার নিয়েও কথা বলছে মাঝখানে। জাফরি সাহেবকে নিয়ে বাজে কথা বলেছে। এই বেয়াদবটা, মাথায় পাগড়িও আছে, অনেক কিছু করে, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, শরীয়ত নাই, উল্টা পাল্টা কখন কি বলে হিসাব নাই। আল্লাহ তুমি এই সমস্ত ফাসেকদের হাত থেকে সমাজ রাষ্ট্রকে তুমি হেফাজত করো। জোরে বলি আমিন। যাদের মুরিদ হয় শামীম ওসমান, যাদের মুরিদ হয় কারা? শামীম ওসমান। চোরদের মুরিদ তো চোরই হবে। আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। হাবিবুর রহমান কি বলে, মিসবাহুল আজম যে ওয়াজ করেছে, কেমন লেগেছে আপনাদের? অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সে যখন কথা বলে তখন মনে হয় কি আমি কথা বলতেছি নাকি, কিছু মিল পাওয়া যায়। আল্লাহ তুমি তার কথার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলি আমিন। হ্যাঁ জি, সঙ্গীত
গজল গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে? ওরে এ তো পুরাতন দেখতেছি সব। দেখা যাক এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কুল জোড়ে চাঁদ জানিস না কি রে এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কুল জোড়ে চাঁদ জানিস না কি রে মুতালিব আজকে কেন বেহুশ হেন বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কুল জোড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধু তো রাসূল সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলি মুছে দেয় বেদনা ঠিক কিনা রাসূল কখনো কাউকে ব্যথা দিয়েছেন যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত ঠিক আছে এখন আমরা দোয়ার দিকে যাই হ্যাঁ আরেকটা তাহলে তো এখন গজল মাহফিল হয়ে গেল জি আমরা চাইবো কার কাছে
সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, জোরে ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আমরা দোয়া করি, আপনি দোয়া করে দেন। হ্যাঁ মিসবাহ, আমি করবো সব, আমি আব্দুল্লাহ। জি।